পরীক্ষায় অ্যাডজেক্টিভস নিয়ে প্রায়ই সমস্যা হয় তাই না? আচ্ছা, কোনো চিন্তা নেই। আজকে আমরা অ্যাডজেক্টিভসের একেবারে গোড়া থেকে শুরু করে পরীক্ষার সবথেকে কঠিন প্রশ্ন পর্যন্ত সবকিছু একদম সহজ করে বুঝে নেব। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। তো এই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা ধাপে ধাপে এগোব আর শুরুটা করব একদম বেসিক ধারণা দিয়ে। অ্যাডজেক্টিভ আসলে কি সেটা দিয়ে। আচ্ছা, প্রথম কথাই হলো অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি আর একটা বাক্যে এর আসল জায়গাটা কোথায়। চলুন এই দুটো মূল প্রশ্ন দিয়েই আমাদের আলোচনাটা জমিয়ে তোলা যাক। একদম সহজ কথায় অ্যাডজেক্টিভ হচ্ছে একটা বর্ণনাকারী শব্দ, মানে যে শব্দটা কোনো নাউন বা প্রোনাউনের পাশে বসে সেটার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এসব কিছু বুঝিয়ে দেয়। অ্যাডজেক্টিভের বসার জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, যখন অ্যাডজেক্টিভ একটা নাউনের ঠিক আগে বসে তখন সেটার নাম হয় অ্যাট্রিবিউটিভ ইউজ, যেমন দ্য ইন্টেলিজেন্ট গার্ল। আবার যখন অ্যাডজেক্টিভটা ভার্বের পরে বসে তখন তাকে বলা হয় প্রেডিকেটিভ ইউজ, যেমন দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। মানে শুধু জায়গা বদলানোর জন্যেই নামটাও বদলে যাচ্ছে। ইন্টারেস্টিং, তাই না? পরীক্ষার জন্য এই নিয়মটা কিন্তু ভীষণ জরুরি। মনে রাখতে হবে, নাউনকে বর্ণনা করার জন্য অ্যাডজেক্টিভ আগে বা পরে দুই জায়গাতেই বসতে পারে, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে নিয়মটা আলাদা। প্রোনাউনকে বর্ণনা করতে হলে অ্যাডজেক্টিভকে সবসময় ভার্বের পরেই বসাতে হবে। যেমন শি ইজ ভেরি লেজি, এটা একদম ঠিক, কিন্তু দ্য লেজি শি এরকম বলা যাবে না। এটা একটা কমন ভুল। বেশ, অ্যাডজেক্টিভ কি আর কোথায় বসে সেই বেসিকটা তো পরিষ্কার হলো। এবার চলুন একটু গভীরে যাই। অ্যাডজেক্টিভগুলো কিন্তু একরকম নয়। তাদের কাজ অনুযায়ী এদেরকে মোট ৮টা প্রধান ভাগে ভাগ করা হয়। এই যে দেখুন, এখানে অ্যাডজেক্টিভ পুরো পরিবারটাকে একবারে দেখা যাচ্ছে। যেমন প্রপার নাউন থেকে তৈরি হয় প্রপার অ্যাডজেক্টিভ, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, এশিয়া থেকে এশিয়ান। আবার ধরুন সাম বা মাছ দিয়ে পরিমাণ বোঝাচ্ছে, তাই ওটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই টেবিলটা একবার ভালো করে দেখে নিলে পরীক্ষায় যে কোনো অ্যাডজেক্টিভ চেনাটা অনেক সহজ হয়ে যাবে। ওই ৮টা প্রধান প্রকার ছাড়াও আরও দুটো স্পেশাল টাইপ আছে। একটা হলো এমফেসাইজিং অ্যাডজেক্টিভ, যেটা কোনো কথার ওপর জোর দিতে কাজে লাগে। যেমন আই স ইট উইথ মাই ওন আইজ, মানে আমি নিজের চোখেই দেখেছি। আরেকটা হলো এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, যা দিয়ে বিস্ময় প্রকাশ করা হয়। যেমন হোয়াট অ্যান আইডিয়া। সেন্টেন্স কারেকশনের প্রশ্নে কিন্তু এগুলো প্রায়ই দেখা যায়। আচ্ছা, এবার আসছি অ্যাডজেক্টিভের সবথেকে ইন্টারেস্টিং আর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়। সেটা হলো ডিগ্রিজ অফ কম্প্যারিজন। মানে যখন আমরা দুটো বা তার বেশি জিনিসের মধ্যে তুলনা করি তখন অ্যাডজেক্টিভ তার রূপ কিভাবে বদলায় সেটাই দেখব। ব্যাপারটা খুব সোজা, মাত্র ৩টে ধাপ। প্রথমটা পজিটিভ ডিগ্রি, মানে যখন কোনো তুলনাই হচ্ছে না, সাধারণ একটা গুণ বোঝানো হচ্ছে। যেমন রাজু ইজ আ টল বয়। এরপর দুটো জিনিসের মধ্যে তুলনা করতে ব্যবহার হয় কম্প্যারেটিভ ডিগ্রি, যেমন শিবু ইজ টলার দ্যান রাজু। আর যখন দুয়ের বেশি কিছুর মধ্যে তুলনা করে একজনকে সেরা বলা হয় তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি, যেমন দেবু ইজ দ্য টলেস্ট অফ দিস থ্রি। বেশিরভাগ ছোট অ্যাডজেক্টিভ, মানে যেগুলোতে একটাই সিলেবল থাকে, সেগুলোর ডিগ্রি পরিবর্তন করা তো আরও সহজ। কম্প্যারেটিভ করার জন্য শুধু শেষে একটা ইআর জুড়ে দিন, আর সুপারলেটিভের জন্য ইএসটি। যেমন কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট; গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। একদম সহজ। এখানে একটা খুব কমন কনফিউশন হয়, যেটা পরীক্ষায় প্রায়ই আসে, ওল্ড শব্দটা নিয়ে। মনে রাখবেন, যখন যে কোনো জিনিস বা ব্যক্তির সাধারণ বয়স নিয়ে কথা হবে তখন হবে ওল্ডার আর ওল্ডেস্ট, কিন্তু যখন একই পরিবারের মধ্যে কে বড় বা ছোট সেই সম্পর্ক বোঝানো হবে তখন ব্যবহার করতে হবে এল্ডার আর এল্ডেস্ট। যেমন আমার বড় ভাই হবে মাই এল্ডার ব্রাদার, মাই ওল্ডার ব্রাদার নয়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে এই অ্যাডজেক্টিভ শব্দগুলো তৈরি হয় কিভাবে? মজার ব্যাপার হলো, অনেক অ্যাডজেক্টিভ কিন্তু অন্য ধরনের শব্দ, যেমন নাউন বা ভার্ব থেকে জন্মায়। চলুন এই শব্দ তৈরির খেলাটা একটু দেখে নেওয়া যাক। এই যেমন দেখুন, নাউনের সাথে কিছু ম্যাজিক্যাল লেটার, মানে সাফিক্স, যোগ করলেই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। বিউটি একটা নাউন, তার সাথে ফুল যোগ করে হয়ে গেল বিউটিফুল। ডেঞ্জার থেকে অসিয়াস যোগ করে হলো ডেঞ্জারাস। দারুণ না ব্যাপারটা?
শুধু নাউন থেকেই নয়, ভার্ব থেকেও কিন্তু অ্যাডজেক্টিভ তৈরি করা যায়। একই রকমভাবে ভার্বের শেষে আইভি বা এবল এর মতো সাফিক্স যোগ করতে হয়। যেমন টক একটা কাজ, কিন্তু যে বেশি কথা বলে সে টকেটিভ। মুভ থেকে মুভেবল, মানে যা সরানো যায়। এখানে কাজটা গুণে পরিণত হচ্ছে। তাহলে একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। গ্লোরি শব্দটা তো একটা নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে বলুন তো? একদম ঠিক, উত্তরটা হলো গ্লোরিয়াস। যারা এটা পেরেছেন খুব ভালো। পরীক্ষায় কিন্তু এই ধরনের ওয়ার্ড ফরমেশন প্রায়ই আসে। তো আমরা নিয়মকানুন তো অনেক শিখলাম, কিন্তু গ্রামারের মজা তো নিয়মেই নয়, বরং নিয়মের ব্যতিক্রমগুলোতে। চলুন এবার অ্যাডজেক্টিভের কিছু ট্রিকি ব্যবহার, ইডিয়মস আর কমন ভুলগুলো দেখে নিই। এটা একটা অ্যাডভান্সড নিয়ম, কিন্তু জেনে রাখা খুব দরকার। আমরা জানি সুপারলেটিভে মোস্ট ব্যবহার হয় সবার মধ্যে সেরা বোঝাতে, কিন্তু মোস্টের আরও একটা ব্যবহার আছে, যেখানে এর মানে তুলনা করা নয়, বরং শুধু খুব বা ভেরি বোঝানো। কিন্তু দুটো ব্যবহারের মধ্যে পার্থক্যটা ধরবেন কিভাবে? খুব সহজ একটা উপায় আছে। আর্টিকেলটা খেয়াল করুন। যখন মোস্টের আগে দ্য থাকে তখন তুলনা বোঝায়, আর যখন এ থাকে তখন এর মানে হয় খুব। যেমন দিস ইজ আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, মানে এটা একটা খুব সুন্দর দৃশ্য, সবচেয়ে সুন্দর নয়। এবার দেখুন একই অ্যাডজেক্টিভ কিভাবে জায়গা বুঝে মানে পাল্টে ফেলে। যেমন হার্ড শব্দটা, হার্ড সয়েল মানে শক্ত মাটি, কিন্তু হার্ড টাস্ক মানে কঠিন কাজ। আবার ধরুন ডাল ইন্টেলেক্ট মানে মোটা বুদ্ধি, কিন্তু দ্য মার্কেট ইজ ডাল মানে বাজার মন্দা। তার মানে অ্যাডজেক্টিভের আসল অর্থটা নির্ভর করে ওটা কার সাথে বসছে তার ওপর। আচ্ছা, আমরা তো প্রায় সব নিয়ম আর ব্যতিক্রম আলোচনা করে ফেলেছি। এবার একদম শেষ পর্যায়ে, পরীক্ষার আগে যেমন ঝালিয়ে নিতে হয় সেরকম একটা কুইক রিভিশন হয়ে যাক। প্রথম প্রশ্ন, ইচ বয় গট আ প্রাইজ, এই বাক্যে ইচ কোন ধরনের অ্যাডজেক্টিভ? উত্তরটা হল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ ইচ শব্দটা গ্রুপের প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। পরের প্রশ্নটা ডিগ্রিজ অফ কম্প্যারিজন নিয়ে। যখন দুইয়ের বেশি ব্যক্তি বা জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন কোন ডিগ্রি ব্যবহার করা হয়? ঠিক ধরেছেন, উত্তরটা হল সুপারলেটিভ ডিগ্রি। যেমন তিনজনের মধ্যে দেবু সবচেয়ে লম্বা, দেবু ইজ দ্য টলেস্ট অফ দিস থ্রি। তাহলে পুরো আলোচনাটা যদি একবারে গুছিয়ে নিই, অ্যাডজেক্টিভ হল নাউন বা প্রোনাউনের বর্ণনাকারী শব্দ। এর দুটো প্রধান অবস্থান, অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ। আমরা এর ৮টা প্রকারভেদ আর ৩টে ডিগ্রি অফ কম্প্যারিজন দেখলাম। এমনকি নাউন বা ভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি হয় সেটাও জানলাম। এই মূল পয়েন্টগুলো মাথায় রাখলেই কিন্তু অ্যাডজেক্টিভ সংক্রান্ত প্রায় সব প্রশ্নের উত্তর দেয়া যাবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা দেখলাম হার্ড বা ডালের মতো সাধারণ শব্দেরও কত রকম মানে হতে পারে। একটু ভেবে দেখুন তো, এমন আর কোনো ইংরেজি অ্যাডজেক্টিভ আছে যার এরকম বিভিন্ন মানে দেখে অবাক হতে হয়? এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করছি।